প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বটা কি আমরা আগে একটু জেনে নেই। যে সকল ভার্ব দ্বারা সাবজেক্ট সরাসরি নিজে না করে অন্যকে দিয়ে কাজটি করায় তাদেরকে পজিটিভ ভার্ব বলে। মানে সাবজেক্ট নিজে না করে, নিজে সরাসরি করবে না কিন্তু কাজটি অন্যকে দিয়ে করাবে, এরকম যদি অর্থ প্রকাশ করে তাহলে আমাদের সেটাকে পজিটিভ ভার্ব বলে। আমরা অন্যভাবেও বলতে পারি। তাহলে আমাদের দেখেন এখানে পজিটিভ ভার্ব হলো বোঝাচ্ছে ওই ভার্বগুলাই যে কাজটা আমি নিজে করব না কিন্তু কাজটি অন্যকে দিয়ে করাবো, এরকম অর্থ প্রকাশ করলে আমরা পজিটিভ ভার্ব বলবো। আমরা একটা এক্সাম্পল দেখি, মাই মাদার ফিডস মি, আমার মা আমাকে খাওয়ায়। দেখেন এই মি হয়েছে কাকে খাওয়ায়, আমাকে খাওয়ায়। তা আমি কিন্তু কাজটা করি না, কাজটি করছে কে, মাদার করছে, মা করছে। তাহলে আমি যে কাজটা না করব কিন্তু অন্যকে দিয়ে যদি সেই কাজটা করানো হয়, এরকম যদি অর্থ প্রকাশ করে তাহলে আমাদের কি সেটা পজিটিভ ভার্ব। এখন সব ভার্বের কিন্তু পজিটিভ ফর্ম থাকবে না, সেক্ষেত্রে আমাদের বাক্যের অর্থ পূর্ণ করতে হবে। দেখি আমরা কিছু পজিটিভ ভার্বগুলো কী কী আছে। যেমন ইট এর পজিটিভ ভার্ব ফিট, লার্ন এর পজিটিভ ভার্ব টিচ, নো এর পজিটিভ ভার্ব ইনফর্ম, সি এর পজিটিভ ভার্ব শো। তাই সব ভার্বের পজিটিভ ভার্ব থাকবে না, আমরা পূর্বেই বলেছি। তাই যেসব ভার্বে এরকম আরও অনেক পজিটিভ ভার্ব আছে, তাই যে সকল ভার্বের পজিটিভ ফর্ম নাই তাদের পূর্বে হ্যাভ, গেট, মেক, লেট, হেল্প বসিয়ে পজিটিভ ভার্বের অর্থ প্রকাশ করা হয়। একটা এক্সাম্পল দেখি, আই শ্যাল গেট দ্য ওয়ার্ক ডান বাই হিম, আমি তাকে দিয়ে কাজটি করাবো, আমি তাকে দিয়ে কাজটি করাবো। দেখেন এই জায়গায় ডান এটা পাস্ট পার্টিসিপল ফর্ম, ডু, ডিড, ডান এর বেস ফর্ম হলো ডু। তাহলে এই ডু এর আমাদের কোনো পজিটিভ ভার্ব না, ডু কিন্তু আমাদের পজিটিভ ভার্ব না। তাই এই পজিটিভ ভার্বের অর্থ প্রকাশ করার জন্য আমরা কার সাহায্য নিয়েছি, তাই গেটটার সাহায্য নিয়েছি। তাহলে এই গেট এবং ডান এই দুইটার সমন্বয়ে কিন্তু আমাদের পজিটিভ ভার্বের অর্থটা প্রকাশ করা হয়েছে। তা এখন এই যে দ্য ওয়ার্ক এরপরে আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম কেন বসলো সেটা আমরা একটু দেখার জন্য, এটা কেন আমাদের বেস ফর্ম হলো না, তা সেটা আমরা একটু নিচে আলাপ করি বা দেখার বিষয় আছে। দেখি স্ট্রাকচারটা আমরা দেখি, সাবজেক্ট, গেট, এনি টেন্স, এটা যে কোনো টেন্সের হতে পারে, 12টা টেন্সের উপর আছে, যে কোনো টেন্সে যেতে পারে। অ্যাকশন ডোয়ার, অ্যাকশন ডোয়ার বলতে আমরা ব্যক্তিকে বুঝাবো, যদি কোনো রিসিভার মানে আমাদের কোনো ব্যক্তি থাকে তাহলে ব্যক্তিকে আমরা বোঝালে তো আমরা সেটা অ্যাকশন ডোয়ার বোঝাবো। অ্যাকশন ডোয়ারও বোঝারও দরকার নেই, যদি আমরা এখানে গেটের পরে কোনো ব্যক্তি থাকে তাহলে সেখানে বারবার কি টু বেস ফর্ম হবে বা টু প্লাস বারবার বেস ফর্ম হবে। আবার দেখি সাবজেক্ট, গেট, এনি টেন্স, অ্যাকশন রিসিভার, রিসিভার বলতে বোঝাচ্ছে আমরা ব্যক্তি ব্যতীত অন্য কিছু যদি বোঝায়, বস্তু, ব্যক্তি ব্যতীত অন্য যদি কোনো বস্তুকে বোঝায় বা বস্তুবাচক অর্থ বোঝায় তাহলে সেখানে আমাদের কি বারবার পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে দেখেন দ্য ওয়ার্ক, এটাকে আমি ব্যক্তি না হইয়া আমাদের কি বলছে মানে ওয়ার্ক কাজটিকে বুঝাইছে, তাহলে এই কাজটিকে বুঝাচ্ছে এই যার কারণেই আমাদের কিন্তু এ জায়গা বারবার পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে। আমি একটু এক্সাম্পল দেখি, মাই প্যারেন্টস গট মি ইন ড্যাশ ইনসাইড, আমার পিতামাতা আমাকে ভিতরে রেখে গিয়েছিল। তা দেখেন আমাদের সাবজেক্ট আছে কি প্যারেন্টস আছে পিতামাতা, এরপরে কি আমাদের গেটের পাস্ট পার্টিসিপল ফর্ম গট, তাহলে গট আছে, তাহলে গট যদি থাকে এটা পাস্ট ফর্মও নিতে পারেন, গট পাস্ট ফর্মে নিই আমরা গট। এখন তারপরে কি অ্যাকশন ডোয়ার কি ব্যক্তি আছে, ব্যক্তি থাকলে আমাদের কি হবে টু বেস ফর্ম হবে। তো দেখেন আমাদের স্টে আছে, স্টে তো হবে না বেস ফর্ম, তাহলে বেস ফর্ম বলতে টু লাগবে, তার পূর্বে টু লাগবে। স্টে আছে আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটাও হবে না। স্টেইং মানে এ জায়গাতে আমাদের স্ট্রাকচার কোনো স্টেইং বলে না, আমাদের কি বলছে টু স্টে। তাহলে আমাদের জায়গায় যখন অ্যাকশন ডোয়ারকে ব্যক্তি আছে, ব্যক্তি থাকলে আমাদের অবশ্যই সেটাকে টু বসবে, তাহলে আমাদের টু স্টে। তা আমার পিতামাতা আমাকে ভিতরে অবস্থান করিয়েছিল বা ভিতরে রেখেছিল। তারপর দেখি আমরা মাই প্যারেন্টস গট দ্য ওয়ার্ক ড্যাশ বাই হিম, দেখেন আমার পিতামাতা আমার দ্বারা কাজটি করিয়েছিল। তাহলে এখন এই জায়গায় দ্য ওয়ার্ক আছে, ব্যক্তির পরিবর্তে যদি অন্য কিছু থাকে বস্তু বা যা থাকুক তাহলে সেখানে আমাদের কি হবে ডান হবে। দেখেন ডু আছে, বারবার বেস ফর্ম হবে না। তারপর কি আমাদের ডান আছে, টু ডিড আছে, টু ডু আছে, ডুইং আছে, তাহলে অবভিয়াসলি আমাদের ডান হবে। ঠিক, তাহলে অবভিয়াসলি আমাদের ডান হবে। তাহলে মাই প্যারেন্টস গট দ্য ওয়ার্ক ড্যাশ বাই হিম, তাহলে ডান বাই হিম। তা আজকে পর্যন্ত, আমাদের পরবর্তী ক্লাসে এর বাকি অংশ থাকবে। আপনাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করবেন।
আল্লাহ হাফেজ।